এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিছি আর 2টা ডিম পোস্ট করে নিছি। স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি দিয়ে দিতেছি। গোলমরিচের গুঁড়া বড় চামচ থেকে আমি 1 চামচই দিয়ে দিলাম। তো গুঁড়া দুধ আছে, তারপর আমি গরুর দুধটা দিয়ে দিলাম। তো আপনাদের যার যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে দিবেন। একটু তেল দিয়ে দিব, মানে একটু একটু করে তেল দিতে হবে আর কি। তো আগে একটু দিয়ে ব্লেন্ডার করুক, একটু দিয়ে দিলাম। দুধটা ব্যবহার করছি, এটা কিন্তু আলাদা আগে জাল দিয়ে নিছি। তো গুঁড়া দুধও ছিল, তারপর আমি আর কি দিলাম না। এই দুধটা দিলে আমার কাছে ভালো লাগে, এই জন্য দিলাম আর কি। এই যে আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো এই যে ঘনটা কিন্তু এই যেরকম হয়েছে, এত টেনশনের কিছু নাই। এখন যতবার আপনি একটু একটু তেল দিয়ে আর কি ব্লেন্ডার করলেই ঘন হয়ে যাবে। তো এখন আমি একটু মানে লবণ টবণ সব কিছু দেখবো কেমন ঠিক আছে নাকি, লাগলে কম বেশি করে নেবেন। তো এই যে এটা আমি সব কিছু ঠিক আছে। এখন এই যে পরিমাণ মতো আবার একটু তেল দিয়ে দিতেছি। তো এখন ব্লেন্ডার করে নেবো আবার। এই যে এরকম ঘন হয়েছে দেখেন। তো এখন আমি যদি কারো যদি গন্ধ মানে ভালো না লাগে পোস্ট করা বা সিদ্ধ করা, এই জন্য যে একটা লেবুর রস দিয়ে দিলাম। এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এটা মিশিয়ে নিব আর একটু তেল ব্যবহার করবো। এই যে অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। এই যে আবার তেল দিয়ে দিতেছি। এই যে আমার ফাইনালি এটা হয়ে গেছে, দেখেন এই যে কতটা ঘন হয়েছে। এটা রাখলে আর একটু ঘন হবে আর কি। তো আমি এই মেয়োনিজ দিয়া, এই মুরগির মাংস দিয়ে পাউরুটি দিয়ে করবো। এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। আপনার ইচ্ছা করলে ঘরোয়াভাবে এরকম করে তৈরি করে খাইতে পারেন।